আমরা অনেকেই কিন্তু কচুরলতি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু অনেকেই কচুরলতি ছাড়াতে ভয় পায়। তো আজকের ভিডিওটা তাদের জন্য। খুব নিমেষের মধ্যে কচুরলতি ছাড়ানোর সুন্দর টিপস আজকের ভিডিওতে শেয়ার করেছি। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো, কচুরলতি আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ পছন্দের একটা খাবার, কিন্তু এই কচুরলতি ছাড়ানো সেটা কিন্তু খুব একটা চাপের ব্যাপার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে কচুরলতি খুব সহজেই ছাড়ানো যায়। অ্যাকচুয়ালি কচুরলতিগুলো একদিন আগে এনে রাখলে তাহলে কিন্তু ছাড়াতে অনেক বেশি সুবিধা হয়। কচুরলতি আনার পর দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেখানে বটির যে অংশে ধার থাকে না সেই অংশ দিয়ে একটু হালকা হাতে ছেলে নিচ্ছি। খুব বেশি জোরে কিন্তু চাপ দেবে না, তাহলে কিন্তু কচুরলতিগুলো ছিঁড়ে যাবে। আর এখন দেখো কচুর গা থেকে যে আঁশগুলো সেগুলো কিন্তু একদমই নিমেষের মধ্যেই উঠে যাচ্ছে। আর তারপর একদম লতিগুলো দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজ আর নিমেষের মধ্যে তোমাদের কিন্তু 1 থেকে 2 মিনিটে 1 থেকে 1.5 কেজি কচুরলতি তোমরা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে। তারপর অল্প কিছু যদি কোথাও থাকে সেটা কিন্তু বটির সাহায্যে কেটে নেবে। আর তারপর দেখো ছোট ছোট টুকরো করে নিলেই কিন্তু কচুরলতি একদম কাটা কমপ্লিট। আর এটা কিন্তু আমার কাছে সবথেকে সহজ একটা পদ্ধতি বলে মনে হয়েছে। বেসিক্যালি আমি কিন্তু নিজে কচুরলতি খেতে ভীষণ পছন্দ করি। একটা টাইমে মনে হতো কচুরলতি ছাড়ানো ভীষণ একটা ঝুঁকির ব্যাপার, এখন কিন্তু আর মনে হয় না। আর আবারও দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কচুরলতিটা যেখানে বটির ধার নেই সেই অংশটাতে তোমরা ঠিক এমনভাবে আমি যেমনভাবে ঘষছি ঠিক তেমনভাবে কিন্তু ঘষে নেবে। আর এই পদ্ধতি ব্যবহার করে তোমরা যদি কচুরলতি ছাড়াও তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা সহজ। আর কচুরলতি সবসময় কিন্তু বাড়িতে এনে একদিন পর রান্না করবে, দেখবে কচুরলতি ছাড়ানো অনেকটাই ইজি হয়ে যাবে। আর তারপরেই কিন্তু হাতের সাহায্যে এই সমস্ত গায়ের যে খোসাগুলো আছে সেগুলো তুলে নেবে, দেখবে নিমেষের মধ্যেই কিন্তু সেগুলো একদমই উঠে যাচ্ছে। আর একদম কিন্তু তোমরা আমার হাতের লতিটা দেখে বুঝতেই পারছো আমি কতটা সহজভাবে কাজটা করছি। আর এই পদ্ধতিটাকে আমার মনে হয়েছে পৃথিবীর সবথেকে সহজ কচুরলতি ছাড়ানোর একটা পদ্ধতি। যারা কচুরলতি খেতে ভালোবাসো অথচ কাটার ভয়তে কচুরলতি আনতে চাও না, তারা একবার হলেও এভাবে ট্রাই করো। হয়তো অনেকেই আমার মতো এভাবে কচুরলতি কাটো, তো তোমরা যদি আর কোনোভাবে কচুরলতি কাটো জেনে থাকো তাহলে অবশ্যই যেটা কমেন্টে জানিও। আর এখন দেখো দুপুরবেলা এখন রান্না হবে চিকেন। তো চিকেনের জন্য এখানে দেখো আমি সমস্ত মশলাটাই করে নিয়ে চিকেন রান্না করতে আমরা প্রত্যেকেই কিন্তু জানি, সেহেতু চিকেনের কোনো রেসিপি আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি। আজকে যেহেতু চিকেনটা রান্না করছিলাম সেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করেছি। দেখো কড়াইতে কিন্তু আলু দিয়ে দিয়েছি, আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই কিছুদিন হলো চিকেনটা আমি কিন্তু আগে ভেজে তারপরে রান্না করছি। এর আগের দিনও তোমাদের সাথে এটা আমি শেয়ার করেছিলাম। আর আমার মনে হয়েছে চিকেনটাকে এভাবে ভেজে রান্না করলে সেটা খেতে অনেক বেশি সুন্দর হয়। আর আমার সেটা মনে হয়েছে যার কারণে কিন্তু আমি ইদানিং চিকেনটাকে ভেজেই রান্না করার চেষ্টা করছি। আর আজকে কিন্তু আরেকটু অন্যভাবেই রান্না করব। তো এটাও আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি যে এইভাবে রান্না করলে কেমন হবে। চিকেনটাকে ভেজে দেখো আর কিন্তু আমি অন্য কোনো পাত্রে তুলিনি, সেখানে তার ভেতরেই কিন্তু কাঁচা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকেও কিন্তু আজকে একদম পুরো পেস্ট করে নিয়েছিলাম। আর এইভাবে চিকেন রান্না করে তো দেখলাম আরও বেশি সুন্দর লাগছিল খেতে। তারপর দেখো একটু ভালো রকম ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু আর সমস্ত যে মশলা জিরে আদা সেগুলো বাটা সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দেব। আর এইভাবে তো আমার মনে হয়েছে অনেক সুন্দর হয়েছে চিকেন রান্নাটা। আর যেহেতু আমাদের বাড়িতে তেমন একটা চিকেন হয় না, মাঝে সাঝে খুব কমই কিন্তু চিকেন রান্না হয়, তো সবসময় চেষ্টা করি একটা একটা নতুন নতুনভাবে চিকেনটাকে রান্না করতে, যাতে সবার একটু ভালো লাগে। আর যেহেতু আমার মা চিকেন খায় না সেহেতু কিন্তু চিকেন তেমন একটা একদমই হয় না বললেই চলে।
আর এইদিকে দেখো আমার কিন্তু মাংসের ঝোলটা ফুটছে। আর এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল বন্ধুরা আমার সাথে আছো তাদেরকে অনেক ভালোবাসা। তো তোমাদের সাথে আজকে ভিডিওতে আর একটা বিশেষ জিনিস শেয়ার করব, তার জন্য তোমরা ভিডিওটি স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না। আর দেখতেই পাচ্ছ এখানে কত বই, আর এর থেকেও কিন্তু আরও বই গোছানো হচ্ছে, দাদা গোছাচ্ছে। তো এই সমস্ত বইগুলো আজকে কিন্তু পুরনো বই, সেই সমস্ত বইগুলোকে আনা হয়েছে। আর এত বই কেনা হয়েছে, দাদা তো নিজে, আমার দাদা তোমরা অনেকেই জানো সার্ভিস করে, সেই সমস্ত পড়াশুনো দাদার কলেজ লাইফে, আমার কলেজ লাইফে সমস্ত পড়াশুনো সমস্ত অ্যাকচুয়ালি এখানে সব বইগুলোই দাদার। আমার অ্যাকচুয়ালি কোনো বইই ছিল না, আর এত বই ছিল আমি তো বলছি দেখ একটা দোকান হয়ে গেছে। তাই দাদা বলছে হয়তো এতগুলো বই পড়েছিলাম বলেই আজকে চাকরিটা পেয়েছি। তো হয়তো আমিও তাই বলছিলাম যে হ্যাঁ অনেকগুলোই বই, এখানে দেখতেই পাচ্ছ যে কত বই, আর কত পুরনো পুরনো বই। এখান থেকে কত সালের পুরনো বই, এখানে সমস্ত বই আছে। আমার মনে হয় লাইব্রেরিতেও এত পুরনো বই নেই যে বইগুলো এখানে আছে। এখানে কিন্তু অনেক পুরনো, অনেক অনেক পুরনো। আর এখন হলো সন্ধ্যাবেলায় আজকে একটু বেগুনি চপ বানাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বেগুনি চপ কেন বললাম, ঠিক চপের মতো কিন্তু এগুলো বেগুনি। তো বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়ে দেখো বেসনের সাহায্যে কিন্তু আমি এখানে চপগুলো বানিয়ে নিচ্ছি। আর এভাবে বেগুনের চপ বানালে সেগুলো কিন্তু খেতে অনেক সুন্দর হয়। আর সমস্ত বেসনটা যেভাবে চপের জন্য বানাও ঠিক তেমনভাবেই কিন্তু আমি ব্যাটারটা গুলে নিয়েছিলাম, সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই আজকে বেগুনটা এইভাবে কাটার কারণ হলো, এখন যেহেতু বেগুন তেমন একটা পাওয়া যায় না, তো ছোট বেগুনই ছিল, তার জন্য ভাবলাম এটাকে গোল করে কাটি, তাহলে দেখতে একদম চপের মতো হবে আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। তো আজকের সন্ধ্যাবেলায় এটাই ছিল আমাদের আজকের সন্ধ্যাবেলার টিফিন। তো তোমরাও একবার হলে এইভাবে কিন্তু বানাতে পারো বেগুনটাকে চপের মতো করে। আর একটা কথা কি বলো তো, আমার না সন্ধ্যাবেলায় একটু ভাজা জিনিস না হলে একদমই মন বসে না। আমার কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর সেটা কিন্তু বাড়িতে ভাজাই। তো দেখতেই পাচ্ছ আজকে আমার এখানে কিন্তু বেগুনি চপগুলো একদম রেডি হয়ে গেছে। তো আর খুব মুচমুচে হয়েছিল, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে এটা ট্রাই করো। ভিডিওটির এ পর্যন্ত এসে যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তাদেরকে অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে আসছো, তো আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। সবাইকে টাটা।